জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, তোমরা নামাজে ছিলে। দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। এরপর বলবে দ্বিতীয় নাম্বার কারণ কি? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়ার কারণে। দ্বিতীয় নাম্বার কারণ বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদের মাল ভক্ষণ করতাম, এতিমদের মাল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তৃতীয় নাম্বার কারণ বলবে, যে তৃতীয় নাম্বার কারণটা আমাদের সকলের মাঝে বিদ্যমান রয়েছে, আলেম বলেন, গায়রা আলেম বলেন, বৃদ্ধ বলেন, জওয়ান বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, তৃতীয় নাম্বার কারণ আমাদের সকলের মাঝে বিদ্যমান রয়েছে। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, জাহান্নামীরা বলবে আমরা অনর্থক গল্পগুজব করার কারণে, অহেতুক কথা বলার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, কিয়ামতকে স্বীকার করতাম না। এই চারটা কারণে আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। তো এই জন্য এই চারটা কারণ আমরা সকলে মনে রাখার চেষ্টা করব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কখনো বাকি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা কখনো এতিমদের মাল ভক্ষণ করব না, এতিমদের মাল আমরা কখনো লুণ্ঠন করব না। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, বাজান অনর্থক অযথায় গল্প গুজব করব না। চতুর্থ নাম্বার কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা কিয়ামতকে অস্বীকার করত। এই চারটি কারণে তারা জাহান্নামে। সরকার দু আলম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে জান্নাত চায়, সে যেন তিনবার কামনা করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এভাবে যখন তিনবার আবেদন করবে, জান্নাত আল্লাহর কাছে কি বলে জানেন? জান্নাত আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমি জান্নাতকে পাওয়ার জন্য আপনার যে সমস্ত বান্দারা আপনার কাছে তিনবার আবেদন করেছে, আল্লাহ আমি জান্নাতকে ওই সমস্ত বান্দাদের জন্য বরাদ্দ করে দিন। সকলে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লম্বা হাদিস। তো ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ, আপনি তো এই মজলিসে ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দিবেন যারা এই মজলিসে আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার গুণ কীর্তন বর্ণনা করার জন্য, আপনার প্রশংসা বর্ণনা করার জন্য, আপনার বরাদ্দতা বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে। এই মজলিসে তো আপনার কিছু বান্দা এমন রয়েছে যারা এই উদ্দেশ্যে আসে নাই, এখানে আসছিল বেড়ানোর উদ্দেশ্যে অথবা কোনো কিছু কেনাকাটা করার জন্য এই মজলিসে বসছে মাত্র, তাদের ব্যাপারে আপনি কি করবেন? সরকার দু আলম বলেন, আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতাদের দল, আমি আমার নেককার বান্দাদের সাথে গুনাহগার বান্দারা বসার কারণে আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে বঞ্চিত করব না, তাদেরকে মাহরুম করব না। আমি আল্লাহ নেককার বান্দাদের সাথে গুনাহগার বান্দারা বসার কারণে আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেব। তো বাজান, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি সূরা, সূরা আসর, দুটো আয়াত তেলাওয়াত করেছি। সময় যেহেতু একেবারেই কম, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, এই সূরাকে সামনে নিয়ে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের ভিতরে কোন সূরা অথবা কোন আয়াতকে অবতীর্ণ করেন, হয়তো সেটা কোনো সমস্যার সমাধানের জন্য অথবা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আসেন, আল্লাহ তাআলা যখন কোন সূরাকে অবতীর্ণ করেন, হয়তো ওই সূরাটাকে আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেন। যে সমস্ত সূরাকে আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন, ওই সমস্ত সূরাকে মক্কি সূরা বলা হয়। আর যে সমস্ত সূরাকে আল্লাহ তাআলা মদিনা শরীফে অবতীর্ণ করেছেন, ওই সমস্ত সূরাকে মদনী সূরা বলা হয়। এখন আসেন আমরা জেনে নেই সূরাতুল আসর এটা কোথায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল আসর এটা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে, এই জন্য এই সূরাকে মক্কি সূরা বলা হয়। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা কয়টা রয়েছে? এই সূরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 3টা।
এখন আসেন আমরা জেনে নেই এই সূরাকে আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন, কি কারণে অবতীর্ণ করেছেন। তাফসীরের ভাষায় যেটাকে শানে নজুল বলা হয়, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। খেয়াল করবেন, বোঝার বিষয় বাজান। এই সূরাকে আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন, এর শানে নজুল হচ্ছে সরকারে দু আলম এই দুনিয়াতে আগমন করার পরে কাফের মুশরিকরা সরকারে দু আলমকে অপবাদ দিয়েছিলেন। অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেছেন। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলা সূরাতুল আসর কেন অবতীর্ণ করেছেন? অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। পয়েন্টগুলো খেয়াল রাখবেন, আলোচনা বুঝতে সহজ হবে। সরকারে দু আলম এই দুনিয়াতে আগমন করেছেন। আগমন করার পরে হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। কয় বছর বাজান? সবাই জোরে বলবেন, কয় বছর বাজান? 63 বছর। 63 বছর হায়াত পেয়েছেন। 63 বছর হায়াতকে আমরা প্রথমত 3টা অধ্যায়ে বিভক্ত করব। জন্মের পর থেকে 40 বছর, যেটাকে কবলান নবুয়া বলা হয়, দীর্ঘ সময় চলে গেছে। এরপরে 13 বছরের জিন্দেগি, যেটাকে মক্কি জিন্দেগি বলা হয়। এরপরে 3য় নম্বর অধ্যায় 10 বছরের জিন্দেগি, যেটাকে মদনী জিন্দেগি বলা হয়। জন্মের পর থেকে 40 বছর সরকারে দু আলম ব্যক্তিদেরকে, কোনো ব্যক্তিকে কালিমার দাওয়াত দেন নাই, কাউকে নামাজের দাওয়াত দেন নাই, কাউকে রোজার দাওয়াত দেন নাই, কাউকে যাকাতের দাওয়াত দেন নাই, কাউকে হজের দাওয়াত দেন নাই। শুধু বংশীয় লোকদের সাথে ওঠা বসা করেছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর জন্মের পর থেকে 40 বছর সরকারে দু আলম কালিমার দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই, রোজার দাওয়াত দেন নাই, যাকাতের দাওয়াত দেন নাই, হজের দাওয়াত দেন নাই, তার কারণ কি? প্রশ্ন আসে না বাজান? এর উত্তরে মুফাসসিরিনে কেরাম বলেন, লম্বা সময়টা দাওয়াত এই জন্য বন্ধ ছিল, এই লম্বা সময়ের ভিতরে এমন অলৌকিক ঘটনা ঘটেছে যেটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল ছিল, যেগুলো উম্মতের দ্বারা সম্ভব ছিল না, কোন পয়গম্বরদের দ্বারাও সম্ভব ছিল না। এখন আসেন, জন্মের পর থেকে 40 বছর এখানে এমন কি ঘটনা ঘটছে যেগুলো সরকারে দু আলমের নবীর জন্য নবুয়তের দলিল ছিল। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটু পিছন দিকে চলে গেলে আরেকটু ক্লিয়ার হবেন। সরকারে দু আলমের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আপনারা সকলেই জানেন। ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিলেন, আর আব্দুল মুত্তালিবকে খাজা আব্দুল মুত্তালিব বলা হতো। কেন? উনি খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন। তো ওনার একটি তবিয়ত ছিল, আল্লাহর কোন বান্দা খানায়ে কাবার সামনে দিয়ে যখন যায় তাকে জমজমের পানি পান করাইতেন। তো হঠাৎ করে জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে সরকারে দু আলমকে সবাই জিজ্ঞাসা করলেন, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি যেহেতু খানায়ে কাবার মুতাওয়াল্লি, আল্লাহর দরবারে দরখাস্ত করেন খানায়ে কাবার মালিক যেন জমজম কূপের পানিটা চালু করে দেয়। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব ভাবলেন, তো দেখি আল্লাহর কাছে আবেদন করে। তো তিনি মান্নত করলেন। আমরা কিন্তু মান্নত করতে পছন্দ করি, কথা ঠিক না বেটি? বিপদে পড়লে বলি, আল্লাহ আমার সন্তানটা যদি অসুস্থ থেকে সুস্থ হয়, আমি আপনার ঘরে 5,000 টাকা দিব, অথবা আপনার ঘরে একটি খাসি দিব, এরকম মান্নত করি না বাজার? খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কাছে মান্নত করলেন যে, আল্লাহ আপনি যদি জমজম কূপের পানি চালু করে দেন, আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করলেন, আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দিলেন। সকলে বলি না সুবহানাল্লাহ বাজান। এই থেকে মানুষের তবিয়ত হচ্ছে, মান্নত যখন পুরা হয়ে যায়, মান্নত পুরা করতে ভুলে যায়, বিপদ শেষ। তো খাজা আব্দুল মুত্তালিব মান্নত পুরা করতে ভুলে গেছে। আল্লাহ বারবার স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে তোমার 10 সন্তানের এক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে যদি আমি জমজমের পানি চালু করে দেই। কই, তুমি তো তোমার মান্নত পুরা করো না। তো খাজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন। ওনার এক বন্ধু ছিল তাওরাতের আলেম, ওনার কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন যে, বন্ধু আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ তাআলা যদি জমজমের পানি চালু করে দেয়
তো আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। বন্ধু আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন যে বন্ধু তোমার সন্তানদেরকে নিয়ে পরামর্শ বসো, দেখো তারা কি বলে। খাজা আব্দুল মুত্তালিব 10 সন্তানকে নিয়ে পরামর্শ বসলেন। প্রথম সন্তান হারেসকে বললেন যে বাবা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি যদি আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দেয় তাহলে তোমাদের 10 জনের ভিতরে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। হারেস বলে বাবা আপনি কি তখন আমার নাম নিছিলেন? না আমি তো তোমার নাম নিয়ে নাই। বাবা আমি আসি। হারেস চলে গেলেন। আজল জিজ্ঞাসা করলেন একই কথা, আজলও চলে গেলেন। হুবুজ একই কথা জিজ্ঞাসা করলেন, সেও চলে গেলেন। জুবুন একই কথা জিজ্ঞাসা করলেন, সেও চলে গেল। আবু তালেব, আবুল আহাব, আব্বাস, হামজা একে একে 9 জন সন্তান চলে গেল। সবার ছোট্ট সন্তান আব্দুল্লাহ পাশে বসা ছিল। খাজা আব্দুল মুত্তালিব বলতে লাগলেন যে বাবা তুমি কি করবা, তুমি কিছু বলো। আব্দুল্লাহ বলতে লাগলেন যে বাবা আমি আপনার এমন সন্তান, আপনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছেন আমি আপনাকে আল্লাহর কাছে ছোট করতে চাই না। আমি আপনার ওয়াদা পূরণ করার জন্য আমি আব্দুল্লাহ সর্বদাই প্রস্তুত। আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। সকলে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবা কিন্তু সবার ছোট সন্তানকে বেশি মহব্বত করে, কথা ঠিক না বেঠিক? খাজা আব্দুল মুত্তালিব চাচ্ছেন না আব্দুল্লাহকে কুরবানি করার জন্য। তাওরাতের আলেমের কাছে আবারও চলে গেলেন, গিয়া বলতে লাগলেন যে বন্ধু আমি তো তোমার কথা অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমি আমার সন্তানদেরকে নিয়ে পরামর্শ করছিলাম। 9 জন সন্তান চলে গেছে, শুধু আব্দুল্লাহ বাকি ছিল। এখন আমার মনে চাচ্ছে না আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। আমি এখন কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু কিচ্ছু করার নাই, আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। খাজা আব্দুল মুত্তালিব এলান করে দিলেন অমুক দিন অমুক সময় আমার সন্তান আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে। যখন এলান করে দিলেন, এলান করার পরে মক্কা নগরীর ভিতরে সমস্ত মানুষ জমায়েত হইলেন। জমায়েত হওয়ার পরে যখন আব্দুল্লাহকে কুরবানি করবেন, আব্দুল্লাহকে যখন কুরবানি করবেন তার আগ মুহূর্তে 80 জন নওজোয়ান যুবতী নারী 80 জন নওজোয়ান যুবতী নারী তরবারি নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতে লাগলেন আব্দুল মুত্তালিব তুমি যদি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করো আমরা গোটা মক্কার ভিতরে আগুন জ্বালিয়ে দিব। খাজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন। তিনি আবার তাওরাতের আলেমের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন বন্ধু আমি তো আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছিলাম। 80 জন নওজোয়ান যুবতী নারী তারা তো বলে মক্কার ভিতরে আগুন জ্বালিয়ে দিবে। এখন আমি কি করতে পারি, পরামর্শ দাও। তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু তুমি লটারির ব্যবস্থা করে দাও। লটারির ভিতরে যার নাম বেশি উঠবে তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। যখন লটারির ব্যবস্থা করলেন আবারও তিনি এলান করে দিলেন। এলান করে দেওয়ার পরে সকলে জমায়েত হইলেন। জমায়েত হওয়ার পরে যখন লটারি দিলেন, লটারির ভিতরে সর্বপ্রথম যার নামটা বেশি উঠছে তার নাম হলো আব্দুল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। যখন আব্দুল্লাহর নাম বেশি উঠলো, প্রথম 10 বার আব্দুল্লাহর নাম বেশি উঠছে। একে একে যখন 99 বার আব্দুল্লাহর নাম বেশি ওঠে সবাই তো পেরেশান হয়ে গেল। আব্দুল মুত্তালিবও পেরেশান। ওই যে 80 জন নওজোয়ান যুবতী নারী তারা আবার তরবারি নিয়ে দাঁড়িয়েছে। তরবারি নিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আব্দুল মুত্তালিব 99 বার কেন, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে দিব না। কারণ আব্দুল্লাহ তো এমন এক সন্তান যার চেহারা দেখে আমরা কাজে গেলে কাজের ভিতরে বরকত আসে, যার চেহারা দেখে আমরা চাকরি গেলে চাকরি বরকত আসে। অতএব আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে কিছুতেই দিব না। তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু আরেকবারই তো বাকি আছে, শেষ মুহূর্তে লটারি দিয়ে দাও। যখন শেষ মুহূর্তে লটারি দিয়ে দিলেন, শেষ মুহূর্তে লটারি দেওয়ার পরে উটের নাম বেশি উঠছে। খাজা আব্দুল মুত্তালিব একে একে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এইদিকে আব্দুল্লাহ তো এমন এক সন্তান ছিল
আব্দুল্লাহর জন্য গোটা মক্কা নগরীর প্রতিটা মহিলাই পাগল ছিল। কেমন পাগল ছিল বাবান জাননি? যেই মহিলাটা সবচেয়ে বেশি পাগল ছিল তার নাম হচ্ছে মরিয়াম। তাওরাতের আলেমের একমাত্র কন্যা ছিল মরিয়াম। মরিয়াম আব্দুল্লাহ যেন এত পরিমাণ পাগল ছিল, বারবার আব্দুল্লাহকে বলতো, আব্দুল্লাহ রে, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার বাবার কাছে প্রস্তাব দিয়ে দাও। আর তোমরা তো 10 ভাই, তোমার বাবার যে পরিমাণ সম্পত্তি রয়েছে বাকি তো তেমন কিছু পাইবা না। আমি তো আমার বাবার একমাত্র রাজকন্যা, একমাত্র মেয়ে। তুমি যদি আমাকে বিবাহ করো, আমি আমার গোটা সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহর ব্যাপারে এত পরিমাণ বিবাহের প্রস্তাব যাইতো। বাজান আব্দুল মুত্তালিব এত পরিমাণ পেরেশান ছিল সন্তান নিয়ে। এক পর্যায়ে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন। তখন মদিনার নাম মদিনার ছিল না, মদিনার নাম ছিল ইসরাফ। ওনার এক বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। সেখানে গিয়ে বলতে লাগলেন, বন্ধু, আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে পেরেশান, কারণ বারবার বিবাহের প্রস্তাব আসে। আমি জানি তোমার একটা সন্তান আছে, সেই সন্তানকে আমার সন্তানের সাথে বিবাহ করে দাও। যখন প্রস্তাব দিলেন, আব্দুল ওয়াহাব জোহরির একমাত্র কন্যা ছিল, তার নাম হচ্ছে আমিনা। আব্দুল্লাহর সাথে যখন আমিনাকে বিবাহ দিয়ে দিলেন, এইদিকে যখন মদিনার ভিতরে 1 সপ্তাহ অবস্থান করার পরে ওই যে তাওরাতের আলেম মরিয়ম, আব্দুল্লাহ যেন এত পরিমাণ পাগল ছিল, গোটা মক্কা নগরীতে শুধু আব্দুল্লাহকে খুঁজে বেড়ায়। 1 সপ্তাহ পরে যখন তিনি মক্কায় আসলেন, মক্কায় আসার পরে যখন তাওরাতের আলেমের বাড়ি দিয়ে পাশ দিয়ে যায়, যাওয়ার পরে যখন মরিয়ম আব্দুল্লাহকে দেখলেন, দেখার পরে বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, আমি তো তোমাকে 1 সপ্তাহ পরে খুঁজতেছিলাম, তুমি কোথায় ছিলে? এই কথা বলার পরে যখন আব্দুল্লাহ দাঁড়াইলেন, আব্দুল্লাহ চেহারা দিকে দেখার পরে মরিয়ম আবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ বলতে লাগলেন, মরিয়ম, তুমি আজকে কেন বেহুশ হয়ে যাচ্ছ? বারবার কেন জ্ঞান হারিয়ে ফেলছ? এই কথা বলার পরে মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ, সত্যি একটা কথা বলবা কিনা? আমি তোমার চেহারা দেখার পর আমার দিলে সাক্ষী দিচ্ছে, বলো তো দেখি তুমি বিবাহ করে ফেলেছ কিনা? এই কথা বলার পরে আব্দুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ, আমি বিবাহ করেছি। মরিয়ম বলতে লাগলেন, ওই মেয়ের নাম কি আমেনা কিনা? আব্দুল্লাহ বলতে লাগলেন, যা, হ্যাঁ, আমেনা। এই কথা বলার পরে মরিয়ম আবার বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ বলতে লাগলেন, মরিয়ম, আজকে কেন বারবার বেহুশ হয়ে যাচ্ছ? মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ, আমি খানায় কাবার কসম করে বলতেছি, আমার বাবা তাওরাতের আলেম ছিলেন। তাওরাত কিতাবের ভিতরে প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা আমি একটা নাম দেখতে পেয়েছিলাম, সেই নামটা হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর মোহাম্মদ নূর আমি তোমার কপালে দেখতে পেয়েছিলাম। আর আমি মরিয়মের ধারণা ছিল, আমি যদি তোমাকে বিবাহ করতে পারতাম, মোহাম্মদ নূর যদি আমার পেটে আসতো, তাহলে আমি এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মা হিসাবে গর্বিত হতে পারতাম। আল্লাহু আকবার। এই কথা বলার পরে মরিয়ম বলতে লাগলেন, আব্দুল্লাহ, খানায় কাবার কসম করে বলতেছি, আমি মরিয়ম বাকি জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। সরকারে দু আলমের বাবা যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে সরকারে দু আলম পেটে আসছে। তারিখের কিতাবের ভিতরে লেখেন, যখন মায়ের গর্ভে 4 মাস অথবা 6 মাস বয়স, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। এখনো দুনিয়াতে আগমন করেন নাই। সরকার দু আলমের মা আমেনা তিনি চিন্তিত হয়ে গেলেন, সবেমাত্র আমার বিবাহ হয়েছে আর এই মুহূর্তে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। এই যে সন্তান দুনিয়াতে আগমন করবে, তার নাম রাখবে কি? কে তাকে লালন পালন করাবে? কে তাকে শিক্ষা গ্রহণ করাবে? তিনি চিন্তিত হয়ে গেলেন। এক পর্যায়ে যখন তিনি ঘরের কোনায় বসে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও আমার জিবরাইল, আমার হাবিবের মা কান্না করবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, গিয়ে ওহী পাঠিয়ে দাও, গিয়ে বলো আমার হাবিবের মা যেন কান্না না করে। আমার হাবিব দুনিয়াতে আগমন করবে, আমার হাবিবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, গিয়ে বলো আমি আমার হাবিবের নাম রেখে দিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই কথা জানিয়ে দিলেন, গিয়ে বলো আমার হাবিব দুনিয়াতে আগমন করবেন, আমার হাবিবের চিন্তা পৃথিবীর মানুষের করা দরকার নাই, সঙ্গে আমি আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সরকার দু আলম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে অনেক অলৌকিক ঘটনা ঘটছে, সে শানে নজরুল বলা আমার সময় নাই। 40 বছর পরে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে
আল্লাহ তাআলা সরকার দু আলমকে বলেন, ও আমার হাবিব, লম্বা সময় তো চুপ ছিলেন, আজকে আমি আপনাকে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি। সেই মেসেজটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার বংশীয় লোকদেরকে এই কথা বলে দিন, আজকের পর থেকে মাছের পূজা চলবে না, আজকের পর থেকে মূর্তি পূজা চলবে না, আজকের পর থেকে গাছের পূজা চলবে না, আজকের পর থেকে পাথর পূজা চলবে না, আজকের পর থেকে একমাত্র পূজা চলবে আল্লাহ। আর কোন ব্যক্তি যেন আপনাকে আজকের পর থেকে মুহাম্মদ বলে না রাখে, আপনাকে যেন সকলেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকার দু আলম যখন এই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে বংশীয় লোকেরা তখন বলতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন তো ভালোই ছিল, এখন সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে অপবাদ, এই অপবাদ দেওয়ার পরে সরকার দু আলম তিনি ব্যঙ্গে বললেন, ব্যথিত হয়ে গেলেন, যেই বংশের লোকদের সাথে আমি 40 বছর ওঠা বসা করেছি, আর আজকে তারা আমাকে অপবাদ দিয়েছে, আমাকে লাঞ্ছনা করেছে। এই ব্যতীত হওয়ার কারণে আল্লাহ তাআলা সূরাতুল আসর অবতীর্ণ করে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটা কসম করেছেন, কর্মসূচি দিয়েছেন 4টা। একটা কসম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করে বলেন ওয়াল আসর। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে সময়। আল্লাহ সময়ের কসম করে বলেন, এই সময়ের কসম করে বলি, যাদের ভিতরে 4টা কর্মসূচি থাকবে তারাই সফল কাম, যাদের ভিতরে 4টা কর্মসূচি থাকবে না তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় কসম করেছেন। আল্লাহ কসম কেন করেছেন? এই যে পৃথিবীটা, এটা হচ্ছে একটা ব্যবসার জায়গা। একটা কথা বলবেন কি, ব্যবসা করার জন্য সর্বপ্রথম কি লাগে বাজান? পুঁজি লাগে। কি লাগে বাজান? পুঁজি লাগে। এই যে পৃথিবীটা ব্যবসার জায়গা, ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এই ব্যবসা করার জন্য আমাদের পুঁজি দরকার, সেই পুঁজিটা হচ্ছে হায়াত। আল্লাহ তাআলা বলেন নেক আমল হচ্ছে এটা ব্যবসার পণ্য। আল্লাহ তাআলা বলেন ওই হায়াতের কসম করে বলেন, যাকে আল্লাহ তাআলা 10 বছর হায়াত দান করেছেন, আল্লাহ ওই 10 বছর হায়াতের কসম করে বলেন। যাকে আল্লাহ তাআলা 20 বছর হায়াত দান করেছেন, 20 বছর হায়াতের কসম করে আল্লাহ বলেন তোমার 20 বছর হায়াতের কসম। যারা 4টা কর্মসূচি অবলম্বন করবে তারাই সফল কাম, যারা অবলম্বন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। কর্মসূচিগুলো শোনা দরকার আছে নি বাজার? 1 নাম্বার কর্মসূচিকে আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার কর্মসূচি হলো আমি রবের উপর ঈমান গ্রহণ করা, আমি আল্লাহ তাআলার উপর ঈমান গ্রহণ করা, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করবে, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে দিব। আল্লাহ তাআলা বলেন কেমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন? আমার আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে ওই জান্নাত থেকে আর কখনোই বের হবে না। আমার আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার ঈমান ওয়ালা বান্দাদেরকে যখন আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, আমার আল্লাহ তাআলা বলেন হাসর ময়দানে শ্রেণী হবে 2টা। 2 শ্রেণীর মানুষ হবে হাসর ময়দানে। 2 শ্রেণী যে মানুষ হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ তাআলা বলেন হাসর ময়দানে শ্রেণী হবে 2টা, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। কারা জান্নাতে যাবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারা জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার আসেন কারা জান্নাতে যাবে তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ তাআলা বলেন যারা আবরার হবে, যারা নেককার হবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানাই হবে জান্নাত। কারা জাহান্নামে হবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ তাআলা বলেন যাদের আমলনামায় গুনাহ থাকবে, অর্থাৎ যারা গুনাহগার হবে, যাদের আমলনামায় গুনাহ থাকবে, আমি আল্লাহ তাআলা বলি তাদের ঠিকানাই হবে জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলেন
যাদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করব তাদের হিসাব সহজ হয়ে যাবে, তারা আনন্দের চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব, যাদেরকে ডান হাতে আমলনামা দান করব ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমার আল্লাহ তাআলা বলেন তাদের হিসাব সহজ হয়ে যাবে, তারা সহজে হিসাব দিতে পারবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমার আল্লাহ তাআলা বলেন যখন তাদের হিসাব সহজ হয়ে যাবে তখন তারা তাদের পরিবারের কাছে, তারা তাদের পরিবারের কাছে আনন্দের চিত্তে ফিরে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দান করব তারা তার মৃত্যুকে কামনা করবে, তারা মৃত্যুকে আমল কামনা করবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তারা মৃত্যু কামনা করবে আর তারা জাহান্নামের অধিবাসী হবে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারা কেমন বান্দা হবে তাও আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আমার আল্লাহ তাআলা বলেন তারা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারাই হবে ডানপন্থী, তারাই হবে সৌভাগ্যশীল। আর আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তারা কেমন হবে তাও আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তারা হবে হতভাগা দল, তারাই হবে দুর্ভাগা দল। আর যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারাই হবে সৌভাগ্যশীল। আর যারা সৌভাগ্যশীল বান্দা হবে তারা আমার দিনের প্রতি অগ্রসীল হবে, তারা আমার দিনের প্রতি আগায় আসবে, তারা দিনের প্রতি আগায় আসবে। যারা দিনের প্রতি আগায় আসবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আমার আল্লাহ তাআলা বলেন যারা সৌভাগ্যশীল বান্দা হবে, যারা ভাগ্যবান বান্দা হবে তারা আমার দিনের প্রতি আগায় আসবে। আর যারা দিনের প্রতি অগ্রসীল হবে তারা কেমন বান্দা হবে তাও আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন উলাইকাল মুকাররাবুন, আমার আল্লাহ তাআলা বলেন তারাই হবে আমার নৈকট্য বান্দা, তারাই হবে আমার নিকটশীল বান্দা, তারাই আমার নিকটতম বান্দা হবে। আমার আল্লাহ তাআলা বলেন যারা নৈকট্যশীল বান্দা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কেমন স্থান দান করব, তাদেরকে কেমন জায়গায় প্রবেশ করাবো তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন নাঈম, আমার আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আর যাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করাবো তাদেরকে এরপরে বসার ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার বান্দারা, তোমাদের বাড়িতে যখন কোনো মেহমান যায়, মেহমান যাওয়ার পরে মেহমানের আপ্যায়নের জন্য সর্বপ্রথম তোমরা বসার ব্যবস্থা করো, একটা চেয়ারের ব্যবস্থা করো। আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলেন ও ঈমানদার বান্দারা, আমি যখন তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, যখন তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা বসার ব্যবস্থা করব। যে বসার ব্যবস্থা করব ওই জিনিসটা হচ্ছে আমি আল্লাহ তাআলা একটা চেয়ারের ব্যবস্থা করব। আমার আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মাউদুনা, আমার আল্লাহ তাআলা বলেন আমি যে চেয়ারের ব্যবস্থা করব ওই চেয়ারটা দুনিয়ার কাঠ দ্বারা তৈরি করি নাই, সেগুন কাঠ দ্বারা তৈরি করি নাই, লোহার কাঠ দ্বারা তৈরি করি নাই, উন্নত কাঠ দ্বারা তৈরি করি নাই। ওই চেয়ারটা আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছি। সকলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওই চেয়ারের ভিতরে আমার ঈমানওয়ালা বান্দারা কিভাবে বসবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আমার আল্লাহ তাআলা বলেন আমার ঈমানওয়ালা বান্দারা, আমার ঈমানওয়ালি বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে ওই চেয়ারের ভিতরে যখন বসবে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার বান্দারা, তোমাদের বাড়িতে কোনো মেহমান আসার পরে যখন তাকে চেয়ারের ব্যবস্থা করো, রিসিপশনের জন্য হয়তো তুমি আগায় আসো অথবা তোমার সন্তান আগায় আসে। আমার আল্লাহ তাআলা বলেন আমার ঈমানওয়ালা বান্দারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমার আল্লাহ বলেন আমি আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য রিসিপশনের জন্য আমি আল্লাহ তাআলা
চির কিশোর কিশোরীদের ব্যবস্থা করে রাখছি। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমার আল্লাহ তাআলা বলেন চির কিশোরীরা তারা তোমাদেরকে রিসিপশন করবে, চতুর্দিকে ঘুরতে থাকবে। আমার আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা, তোমাদের বাড়িতে মেহমান যাওয়ার পরে তাকে বসার করে এরপরে তাকে শরবতের ব্যবস্থা করো, পান করার ব্যবস্থা করো। আমার আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার ঈমানওয়ালা বান্দাদেরকে জান্নাতের ভিতরে বসার ব্যবস্থা করব, আমিও শরাবের ব্যবস্থা করব। আমার চির কিশোর কিশোরীরা তারা শরাবের পেয়ালা নিয়ে, পান পাত্র হাতে নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে। তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। আমার আল্লাহ বলেন চির কিশোরীরা পান পাত্র হাতে নিয়ে, শরাবের পেয়ালা হাতে নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে। দুনিয়ার শরাব পান করার কারণে তোমাদের জ্ঞান চলে যায়, তোমরা অজ্ঞান হয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার বান্দারা, আমার জান্নাতি শরাব পান করার কারণে তোমাদের জ্ঞান কখনো হারাবে না। লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আমার আল্লাহ বলেন জান্নাতি শরাব পান করার কারণে কখনো শির ফেরা হবে না, তুমি অজ্ঞান হবে না। আমার আল্লাহ বলেন যখন পানি পান করার কারণে, পানি পান করার পরে তখন তুমি তোমার মেহমানদেরকে তুমি ফলের ব্যবস্থা করো, এরপরে খানা পিনার ব্যবস্থা করো। আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে সুন্দর করে বলেন যখন আমি শরাব পান করাবো, এরপরে আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি কি করব, প্রচুর পরিমাণ তাদের পছন্দনীয় ফলের ব্যবস্থা করব। কেমন ফল হবে তাও আমার আল্লাহ তাআলা বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আমার আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা, শরাব পান করার কারণে, শরাব পান করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পছন্দনীয় ফল ফুলের ব্যবস্থা করব। এরপর আমার আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যখন ফল ভক্ষণ করবে এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির গোশতের ব্যবস্থা করব। যখন তোমরা গোশত ভক্ষণ করবে আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য হুরে গিলমান রেখে দিয়েছি। আমার আল্লাহ বলেন দুনিয়ার কোনো বাজারে যাওয়ার পরে, দুনিয়ার বাড়িতে যাওয়ার পরে পরস্পরে অন্যত্র কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে। আমার আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা, যখন তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে সেখানে অনর্থক কথাবার্তা শুনবে না, অনর্থক কথাবার্তা কেউ বলবে না, শুধু শুনবে সালাম আর সালাম। আমার আল্লাহ বলেন দুনিয়ার ফল ভক্ষণ করার জন্য মানুষ নিষেধাজ্ঞা করে, দুনিয়ার ফল শেষ হয়ে যায়। তোমার সামর্থ্য থাকলে ফল ভক্ষণ করতে পারো, সামর্থ্য না থাকলে ফল খাইতে পারো না, ভালো ইচ্ছা কিছু করলে কোনো কিছু খেতেও পারো না। আমার আল্লাহ বলেন সুন্দর করে বলেন ও ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে যে সমস্ত জিনিস জান্নাতের ভিতরে দান করব, লা মাকতুআতি ওয়ালা মামনুআ, ওই জিনিসগুলো কখনো শেষ হবে না, ওয়ালা মামনুআ, নিষেধ করাও হবে না। আমার আল্লাহ বলেন যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমি আল্লাহ তাআলা জান্নাতের যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বরাদ্দ করে রাখব। জান্নাতে যাওয়ার দরকার আছে না বাজান? যাবেননি বাজান? সরকার দু আলম বলেন যখন আল্লাহ তাআলা একদল মানুষকে জান্নাত দিয়ে দিবেন, দেওয়ার পরে তো আল্লাহ কাছে আরজ করবে যে আল্লাহ আপনি যে আমাকে জান্নাত দিয়েছেন, এই যে জান্নাতের নাজ নিয়ামত আমাকে দান করছে, আমি তো আমার বন্ধুদেরকে দেখতে পাই না। তো আল্লাহ বলবেন তোমার বন্ধুদের নাম বলো দেখি। কথার কথা আপনাদের শ্রদ্ধাভাজন মুফতি ইব্রাহিম খলিল মাদানী ওনার নামই বললেন। তো আল্লাহ তাআলা বলবেন সে তো জান্নাতের অধিকারী, সে তো জাহান্নামী। তো জান্নাতের বলবে যে আল্লাহ আপনি তো আমাদেরকে ওয়াদা করেছেন, আপনি আমাদের জান্নাতের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, আপনি যে আমাকে নাজ নিয়ামত দান করছেন, এগুলো যদি আমি আমার বন্ধুদেরকে না দেখাইতে পারি তাহলে আমার কোনো ক্রেডিট বাড়বে না। কথার কথা আপনাদের কারো যদি ওই ত্রিশাল বাজারে যদি 3 তলা বিল্ডিং দেখে আর এখানে কেউ যদি না দেখে তাহলে তার কখনো বরত্ব আসবে? কখনোই না। আর এই এলাকায় যদি 3 তলা বাড়ি থাকে তো বলবেন কি হলনার ছেলে বাড়ি করছে, উপায় নাই, টাকার অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? জান্নাতি বান্দারা বলবে যে আল্লাহ আমি আমার বন্ধুদেরকে সাক্ষাৎ করতে চাই তাদের সাথে, আর আমার জান্নাতি নাজ নিয়ামত আমি তাদেরকে দেখাইতে চাই। আল্লাহ বলবেন এটা কিভাবে সম্ভব? তো আল্লাহ বলবেন যে আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন। বান্দারা বলবে, আল্লাহ বলবে ঠিক আছে আমি তোমাদের জন্য কথা বলার সুযোগ করে দিচ্ছি। এখন বোঝাইতে সহজ, আমরা যদি বিদেশে কথা বলি
মোবাইলের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে যদি আমরা কথা বলি, ওখানে প্রচুর রৌদ্র, আর আমাদের এলাকায় রৌদ্র নাই। বলেন দেখি, ওই রৌদ্রের তাপ আমার শরীরে লাগবে বাজান? কখনো লাগবে না। আল্লাহ বলেন জান্নাত জাহান্নামীরা কথা বলবে, কথা বলার পরে আমি তাদেরকে কথা বলার সুযোগ করে দিব, একজন আরেকজনকে দেখতে পারবে। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, জান্নাতীরা কখনো উপভোগ করতে পারবে না, তাদের শরীরে আঘাত করবে না। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলছে, ভাই তুমি না আমার সাথে চলাফেরা করছো, আজকে জাহান্নামে আসছো কোন কারণে? তো জাহান্নামের বলবো যে ভাই আমি যে জাহান্নামে আসছি 4টা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণে বাজান? 4টা কারণে। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে। 4টা কারণ তারা কিভাবে বলবে তাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসছি 4টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, তোমরা নামাজে ছিলে। দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠিয়েছেন। এরপরে বলবে 2 নম্বর কারণ কি? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়ার কারণে। 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদের মাল ভক্ষণ করতাম, এতিমদের মাল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। 3 নম্বর কারণ বলবে, যে 3 নম্বর কারণটা আমাদের সকলের মাঝে বিদ্যমান রয়েছে। আলেম বলেন, গায়রা আলেম বলেন, বৃদ্ধ বলেন, জওয়ান বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, 3 নম্বর কারণ আমাদের সকলের মাঝে বিদ্যমান রয়েছে। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামীরা বলবে আমরা অনর্থক গল্পগুজব করার কারণে, অহেতুক কথা বলার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে 4র্থ নম্বর কারণ হচ্ছে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, কিয়ামতকে স্বীকার করতাম না। এই 4টা কারণে আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। তো এই জন্য এই 4টা কারণ আমরা সকলে মনে রাখার চেষ্টা করব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কখনো বাকি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা কখনো এতিমদের মাল ভক্ষণ করব না, এতিমদের মাল আমরা কখনো লুণ্ঠন করব না। 3 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। বাজান অনর্থক অযথায় গল্প গুজব করব না। 4র্থ নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা কিয়ামতকে অস্বীকার করত। এই 4টা কারণে তারা জাহান্নামে আসছে। তো যাই হোক, আলোচনা লম্বা করার সুযোগ নাই, আমি একবারে ছেড়ে দিব। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা একটা কসম করে 4টা কর্মসূচি দিয়েছিলেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান, 2 নম্বর কর্মসূচি হচ্ছে নেক আমল করা। এই যে আপনারা বসছেন, এটা একটা নেক আমলের ভিতরে শামিল, এটা নেক কাজ। আমরা বেশি বেশি নেক কাজ করব তো ইনশাআল্লাহ বাজান। 3 নম্বর কারণ হচ্ছে সদা সত্য কথা বলা। সদা কি বলা বাজান? সত্য কথা বলা, কখনো মিথ্যা কথা না বলা, মিথ্যার ধারেও না যাওয়া। শুধু একটা এক্সাম্পল, এক নওজোয়ান ছিল, এক ইহুদির কাছে সে ব্যবসা করত। সে তার টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে এক জায়গায় সে বিশ্রাম গ্রহণ করলেন। করার পরে তার বাহনটাকে একটা জায়গায় বেঁধে সে ঘুমিয়ে গেছে। তার বাহনটা বান্ধন কষিয়া এক বাগানের মালিকের কিছু চারা বিনষ্ট করছে। বাগানের মালিক যখন আয়সা দেখলো চারা নষ্ট করছে, সে কঙ্কর নিক্ষেপ করতে করতে সেই বাহনটাকে মেরে ফেলছে। এখন বৃদ্ধ ব্যক্তি ইমানদার, সে হতাশা হয়ে গেল, হায় আমি কি করলাম, বাহনটা মেরে ফেললাম। এখন যদি আমি মৃত্যুবরণ করি, এই মুহূর্তে যদি মারা যায়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ও বান্দা তুমি যে বাহনটা মারছো কার বাহন, আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? তো সে এই জায়গায় দাঁড়িয়ে রইলেন। যুবকের ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে যুবক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধকে যে বাবা আমার বাহনকে কে মারছে? বৃদ্ধ বলে আমি তোমার বাহনকে মারছি। সকলে বলেন না আল্লাহু আকবার।
নৌজওয়ান বলতে লাগলেন, বাবা আপনি আবার বাহনকে কেন মেরেছেন? বৃদ্ধ বলতে লাগলেন, বাবা আমি খেয়াল করি নাই, আমি তাড়াতে চেয়েছিলাম, আমি ভুল করেছি, অতএব তুমি যে সিদ্ধান্ত নিবে সেটাই মেনে নিতে রাজি। নৌজওয়ান তার মাথা ছিল গরম, এক পর্যায়ে বৃদ্ধকে মারতে গিয়ে হত্যাই করে ফেলেছে। এইদিকে নৌজওয়ান ছিল ইমানদার, যখন সে বৃদ্ধকে হত্যা করেছে তারও হুঁশ আসলো, হায় আমি কি করলাম, এই মুহূর্তে যদি আমিও মৃত্যুবরণ করি আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব। নৌজওয়ান স্থান ত্যাগ করে নাই, সেও দাঁড়িয়ে রয়েছে। এইদিকে বৃদ্ধ ব্যক্তির সন্তান যখন বাবাকে খোঁজার জন্য তারা আসছে, আসার পরে যখন নৌজওয়ানকে দেখলেন, দেখার পরে বলতে লাগলেন, নৌজওয়ান বলো তো থেকে কে আমাদের বাবাকে হত্যা করেছে? নৌজওয়ান বললেন, আমি তোমাদের বাবাকে হত্যা করেছি। নৌজওয়ান বলতে লাগলেন, তোমরা যে বিচার করবে আমি সেটাই মেনে নিতে রাজি। যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যখন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই যে নওজোয়ান সে আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা আপনার কাছে বিচার দায়ের করলাম। এই কথা বলার পরে নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমি ইচ্ছা করলে পালায় যাইতে পারতাম, আমি যদি ইচ্ছা করতাম চলে যেতে পারতাম, কিন্তু আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না। আপনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত আমি মেনে নেব। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নওজোয়ান তুমি কেন ব্যক্তিকে হত্যা করেছ? তুমি তো বাহনের বদলে বাহন চাইলেই পারতা। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, জল্লাদ এই নওজোয়ানকে হত্যা করে ফেলো, তাকে ফাঁসি দিয়ে দাও। এই কথা বলার পরে যখন নওজোয়ানকে ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে নওজোয়ানকে জল্লাদ বলতে লাগলেন, নওজোয়ান তোমার কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? এই কথা বলার পরে নওজোয়ান বলতে লাগলেন, জল্লাদ আমার একটা মাত্রই চাহিদা, এক ইহুদি আমার কাছে কিছু টাকা পাইতো, আমি সেই ঋণটুকু পরিশোধ করব, ওই সময়টুকু আমাকে নিয়ে দেন। যখন এই কথা খলিফাতুল মুসলিমিনকে বললেন, খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নওজোয়ান এই মুহূর্তে আমি তোমাকে ছুরি দিতে পারবো না, সবেমাত্র একজনকে হত্যা করেছ, আর যদি আমি তোমার সাথে আরো লোক দিয়ে দেই, যদি তাদেরকেও হত্যা করে ফেলাও হত্যার সংখ্যা বেড়ে যাবে, অতএব তুমি তোমার পরিবর্তে একজনকে জামিনদার রেখে যাও, তুমি যদি সময় মতো না আসো আমি তাকে হত্যা করে দিব। নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই মদিনায় আমার জোরের ভাই নাই, এই মদিনায় আমার মাও নাই, এই মদিনায় আমার বাবাও নাই, আমি কাকে জামিনদার রেখে যাব? সেই মুহূর্তে সরকার দু আলমের এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন আবু যরকে বলতে লাগলেন, আবু যর এই নওজোয়ান কি তোমার জোরের ভাই হয় কিনা? আবু যর বলতে লাগলেন, আমার ভাই হয় না। সরকার দু আলম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সেই হিসাবে আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। এই কথা বলার পরে নওজোয়ানকে ছেড়ে দিলেন। নওজোয়ান যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মাকে বলতে লাগলেন, মা আমাকে শেষ বিদায় দিয়ে দিন। বাবাকেও একই কথা বললেন। এই কথা বলার পরে মা বলতে লাগলেন, বাবা তোমার কি হয়েছে? এই কথা বলার পর নওজোয়ান বলতে লাগলেন, মা আমি এক ব্যক্তিকে হত্যা করেছি, কোরআনের বিধান হইল হত্যার পরিবর্তে হত্যা, অতএব আমাকে ফাঁসি দিয়ে দিবে, আমাকে শেষ বিদায় দিয়ে দিন। এই কথা বলার পরে যখন নওজোয়ান চলে গেলেন, চলে যাওয়ার মুহূর্তে একটু সময় দেরি হওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারির বাড়িতে খবর পাঠিয়ে দিলেন, গিয়া বলো আবু যরকে শেষ বিদায় নিয়ে যেন মদিনায় চলে আসে। নওজোয়ান এখনো আসে নাই। এই কথা বলার পরে যখন আবু যরকে খবর দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে নওজোয়ান গুরাহাকে মদিনার দিকে আসতে লাগলেন। যখন আসতেছিলেন সেই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন জল্লাদকে বলতে লাগলেন, জল্লাদ একটু
অপেক্ষা করো, কে যেন মদিনায় ঘোড়া হাঁকিয়ে আসতেছে। এই কথা বলার পরে যখন নৌজওয়ান কাছাকাছি চলে আসলেন, আসার পরে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই আবু যরকে ছেড়ে দিন, আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই না, দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না। যাই হোক, এই কথা বলার পরে যারা বিচার দাঁড়ে করেছিল তারা বলেন, খলিফাতুল মুসলিমিন, যেই নওজোয়ান তার বিচারকে মেনে নেওয়ার জন্য আবার ফেরত আসতে পারে, অতএব এই নওজোয়ানকে ফাঁসি দেওয়ার দরকার নাই, তাকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা তাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। যাই হোক, আলোচনা লম্বা করব না, হযরত চলে আসছে, যতটুকু কথা বলছি এতটুকু বেয়াদবি হয়ে গেছে, আর কথা বলবো না। এরপরে যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি অদমকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো।